अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन। अल्हम्दुलिल्लाह আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে যে রাতটি সারা পৃথিবীতে কি সাদা কি কালো লম্বা ছোটোখাটো সব মানুষ এখন মিনায়, এরপরে মিনার থেকে আরাফার ময়দানে যাবে। আরাফাতের রাত অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রে আমরা এই গভীর রজনী হতে যাচ্ছে। আমরা আল্লাহর এক বান্দার দোয়া তথা জানাজায় শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন, সে আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে সংক্ষেপে একটা দরুদ পড়ে, যে নবী আপনার আমার কল্যাণ মুক্তি মঙ্গলের জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন, পথ দেখিয়ে গেছেন। প্রিয় নবীর উপরে আমার সাথে আপনারা সংক্ষেপে একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া নেওয়ার উদ্দেশ্যে আর একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যে কথা প্রথমেই বললাম যে আমরা তো একটা দোয়ায় দাঁড়িয়েছি, এই রাতটা কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আরাফাত দিবসে রোজা রাখবে, আবার বলি রিপিট করি, আরাফাত দিবসে যারা একটা রোজা রাখবে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন সুবহানাল্লাহ। সেই দিনটা আরাফাতের দিনটা হলো আগামী কাল। সেই রাতটা আমরা দাঁড়িয়েছি, যে কথা আগে বললাম 2 বার হয়ে গেল বলাটা। এই জন্য বলছি যে রাতটা আমার নবী যখন গুরুত্বপূর্ণ কথা বলতেন, এক কথা 3 বার বলতেন। যাই হোক, আমরা সেই রজনীতে দাঁড়িয়েছি। আমার মোহর ভাই একসময় গানা এই পরিবারের সেই পথ প্রদর্শক, সব দিক থেকে থাকতেন। আস্তে 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 এইভাবেই পট পরিবর্তন হয়ে বেচারা অসুস্থ হয়ে থাকলেন। আমার ভাইয়ের জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা, কদিন আগে তার বড় একজন চলে গেলেন, আবার তারপরে আবার শুরু হয়েছে। যেহেতু ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন সময় হয়ে যাবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, তাই চলে গেছেন। আমরা পরিবারের কথা বলার আগে আমি আপনাদের কাছে যে জিনিসটা, শুধু এই ব্যক্তির জন্যে নয়, আমাদের সমাজে যত মানুষই মারা যাবে, আমরা কুধারণা করব না, ভালো ধারণা করব, ভালো কথা বলবো, না পারলে চুপ থাকব। আবার রিপিট করি, আমাদের সমাজে অনেক বেনামাজি মানুষ আছে, অনেক খারাপ মানুষ নামাজ জানাজা একে বলে আপনার মারা যায়। হয়তো আমরা বলতে বলতে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, আমার মনে হয় না বলাটাই উত্তম। আমার ভাই মসজিদে যেতেন, নামাজ আদায় করতেন, নামাজি পরিবারের সন্তান, আমরা তার সম্পর্কে ভালো ধারণা করি। এটা হলো আপনাদের কাছে আমার এই প্রতিবেশী ভাইয়ের সম্পর্কে একটা আবেদন, যে আমরা তার জন্য দোয়া করি, তার সম্পর্কে ভালো ধারণা করি। কোরআনের সূরা হুজুরাত আল্লাহ তাআলা তোমরা কুধারণা থেকে বিরত থাকো। আমি আপনাদের কাছে একটা আমল করার জন্য বলবো। আগেই বললাম আগামীকাল রোজা রাখতে যারা পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আগে বলেছি আবার বলি, 1 বছর আগের গুনাহ মাফ 1 বছরের, সেই দিনটা হলো আগামী সেহরি খাতে রাত্রে রোজা রাখতে হবে কালকে। আর এই সাথে আরেকটা, যেহেতু একটু 2-1 মিনিট কথা বলি, সময় হয়ে গেছে ওনার কথা বলবে, আমি একটা আমল করার জন্য আপনাদের বলবো। সেটা হলো এই, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে চলে গেল। আল্লাহ নবী কি বলছেন? জান্নাতে যায় না কেন? কেউ বলবেন উত্তরটা? মৃত্যু তার প্রতিবন্ধক, মরল না কেন সে জান্নাতে যা। এটা জান্নাত যাওয়ার একটা চাবি। ওই লোক জাহান্নামে চলে গেল, ওই লোক আগে গেল কোথায়? জান্নাত। ওই লোক জাহান্নামে চলে গেল, যায় না কেন? মৃত্যু তার প্রতিবন্ধক। সে কি কাজ করলো? গীবত করলো, পরনিন্দা করলো। এই পরনিন্দা বা গীবত এটা জাহান্নামের চাবি। আবার রিপিট করি, জান্নাত চলে গেল যে প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, ফরজ নামাজ সালামের পর আয়াতুল কুরসি পড়লে কোথায় চলে গেল? সবাই বলি কোথায় গেল?
জান্নাতে চলে গেল না কেন? মৃত্যু তার বাধা। মরল না কেন? মরে যাওয়ার পর সে কোথায় চলে যাবে? আমার নবীর জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, নবী আমার বলছেন, এই যে 100% সত্য এটা। ওই লোক জাহান্নামে চলে গেল, যায় না কেন? মিথ্যা। সে কি আমল? গীবত। আমাদের সমাজে আমরা কিন্তু এটা খুব ভালোবাসি। জিনা এবং হত্যার চেয়ে বড় অপরাধ হলো এই গীবত, শেখায়ত, পরনিন্দা। আমি আজকে এই আমাদের সবাইকে যেতে হবে, আগে চলে গেল, আমরা পরে যাত্রে আমরা এই পরপরই যাওয়ার সিরিয়ালে আসি। তা আমি আপনাদের কাছে, আমি সহ আজকে পবিত্র রজনীতে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি, গোনা চাই, মাপ চাই, তওবা করি যে আল্লাহ আমরা আর গীবত গাবো না। অতি যা করেছি আজকে গীবত থেকে আমরা পরনিন্দা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা আমল করার আর রোজা রাখা যারা পারি, এই 3টি কথা আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে এই ব্যক্তির জন্য দোয়া করি, আমাদের পরিবার পরিজন যারা চলে গেছেন, শুয়ে আছে, সবার জন্য দোয়া করি, আর এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন, সবাই বলি আমিন। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কথা রাখছেন ভাই, আমার ভাই, বড় ভাই মীর ইসমাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকে সবাই আমার ভাইকে চেনেন। মণি ভাই থাকার আগে আমরা কত জায়গায় কি সে হাতে করি আমরা দেখি দিলাম না, হাই স্কুলে যত দোকানপাট সে করিতে কোনোদিন কাকে বলিনি। আমার ভাই এত উচ্চবিলাসী এবং মনোদার ভাই ছিল। 5 লাখ টাকার দোকান এমনি তাকে দিয়ে দিয়েছে, দোকান বসকা পরে সব রিট করে দিয়েছে। সেই ভাই আমার এই ভাই। আমি কোনোদিন তার সামনে যাই, দাঁড়ালে কি রেস ভাই আমার কয়েক টাকা দে, সঙ্গে দিয়ে দিয়েছে। এই সেই ভাই কোনোদিন করিনি, সেই টাকা 10 টাকা কোনোদিন করিনি। ছেলেপিলে আইছে 500 লোট সব বেরকে দিয়ে দিয়েছে। এই সেই ভাই বলতে সন্তান ছেলে আমাদেরকে ভালোবাসত। বেলগাছি জোর করে বেলগাছির হেডমাস্টার বানিয়ে দিল, এই সভাপতি বানিয়ে দিল। আলোনা গার্লস স্কুলে, আলোনা হাই স্কুলে, জানেন আরবি ক্যাপ্টেন এসে বললো যে ইনার মতো মানুষ হয় না। আমি দেখেছি টাকা পকেট বোঝায় টাকা আমাকে দিতে এসছে। আমি আপনি নেবেন না ভাই? না আমি নেবো না। কোন টাকা নেবো না, আপনি নেন। টিউন সাহেব ছিল, আব্দুল হালিম মোল্লা, এই সেই ভাই। আমি সত্যি কথা আপনাদের বললাম, সেই জন্য আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমার ভাই পরবর্তী জীবনে হয়তো একটু মাথায় একটু নিষ্ক্রিয় হয়েছিল, তার কারণে হয়তো আপনার দৌড়ে হয়তো কারো কাছে গিয়েছিল, ভাই 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে, সেই জন্য আপনার সবাই তাকে উদার মনে মাফ করে দিয়ে এইটুকু আমার অনুরোধ। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উপস্থিতি আমার চাচা মিরগুল মোস্তফা মাওর, উনি আজকে বেলা 12টার সময় করিয়াছেন স্টার্ট করে। আমার চাচা সামাজিক মানুষ ছিলেন। উনি আমার চাচা বলেছে উনি কিন্তু আলোনা হাই স্কুলের সভাপতি ছিলেন, উনি ভ্যামা গানের সভাপতি ছিলেন, বর্তমানে এখনও ফ্রেন্ডস ক্লাবের সভাপতি। আজ থাকা অবস্থায় মারা গেছেন। হয়তো এই কর্মের ভিতরে হয়তো অনেকের সাথে হয়তো কথা জোরে বলে হয়তো তার মনে কষ্ট দিয়ে থেকেছেন, কষ্ট পেয়েছেন। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তার ব্যবহারে, আর এই বছর 3 হলো তার মাথায় একটু মানসিকভাবে সমস্যা ছিল, হয়তো কারোর সাথে একটু খারাপ করলেও করতে পারে। আমরা জানি যদি করে থাকে তারপরে খাস দিলে তাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি কিন্তু খুব ভালো মানুষ ছিল। আমার চাচা হিসাবে উনি খুবই ভালো মানুষ। আমার চাচার মধ্যে আমরা পরিবারের পক্ষ থেকে আমরা দোয়া চাচ্ছি, তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেঁচে করে এবং তার পরিবারে যারা আছে তাদের তারা যেন এই শোক সামাল দিতে পারে, সেই দোয়া করবেন। সকলকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সন্তান তার ছেলে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অনেক রাত করে কষ্ট করে আসছেন আমার আব্বার জন্য, সেজন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এলাকাবাসী সবাই তাকে ভালোবাসতেন, আমি জানি সেও সবাইকে ভালোবাসতো। তারপরেও তার অসুস্থতাজনিত কারণে সে যদি কাউকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা খাস দিলে তাকে ক্ষমা করে দেবেন। আর যদি তার সাথে কারো কোনো দেনা পাওনার হিসাব থাকে আমাকে জানাবেন সরাসরি, অথবা আমাকে যদি না পান আমার ভাই আছে, চাচারা আছে, তাদের মাধ্যম হয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আমার সাধ্য মতো যতটুকু সম্ভব পরিশোধ করার চেষ্টা করব। আর আমি সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করতেছি। যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেন নাই, সকলে আমার আব্বার জন্য দোয়া করবেন এবং তাকে সবাই ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তাহলে যেহেতু